আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সেদিন কোনো সাড়া দিবে না, তোমার দিকে আল্লাহ তাআলা ভ্রুক্ষেপ করবেন না, তাকাবেন না। 2 নাম্বার শাস্তি হলো তুমি ফুলসিরাতের ময়দানে পার হওয়ার জন্য যাইবা, পার হতে পারবা না। বেঈমানগুলো যখন ফুলসিরাতের উপরে যাওয়া শুরু করে দিবে, বেঈমানগুলো ওঠার পরে কেটে কেটে টুকরা টুকরা হয়ে নিচে জ্বলন্ত জাহান্নামের দিকে ওই বান্দাটা পড়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবং শেষ 3 নাম্বার হলো এই লোকটা যখন কিয়ামতের ময়দানে থাকবে, এর হিসাব সবার চাইতে কঠিন ভাবে নেওয়া হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলেন তো আমরা কেউ হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো বাবাজি? হিসাব ছাড়া হলে সহজ, কি বলেন? হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো কারো কোনো ক্ষমতা থাকবে না। আজকে 5ই আগস্টের আগে আমাদের আইসিডি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আমাদের নেট গুলো অফ করে দিয়েছিলেন, বন্ধ কারেন্ট ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল কিনা? বন্ধ করে দেওয়া হলো। তা আমরা মনে করেছিলাম এই শয়তান হয়তো বন্ধ করেছে, কিন্তু ওকে তখন এই যে 2 দিন আগে রিমান্ডে নিয়ে যখন বলেছে, জিজ্ঞেস করেছে কি সত্যি কথা বলো, উনি স্বীকার করেছেন যে আমার আদেশ আমি বন্ধ করি নাই, খুনি হাসিনা শেখ হাসিনার অনুমতি দেওয়ার অর্ডার পাওয়ার পর আমি ইন্টারনেট বন্ধ করে দিয়েছি। কারণ বলে ইন্টারনেট বন্ধ না করলে সবাই জেনে যাবে, ইন্টারনেট বন্ধ করে আমার আবু সাইদ থেকে মুক্ত পর্যন্ত হাজার হাজার ছাত্র জনতাকে শহীদ করেছেন। বলেন ঠিক কিনা মুসলমান? কাজী এরা ইন্টারনেট যদি বন্ধ না হতো তাহলে মানুষ আরো 5 আগস্টের আগে আমরা দেশ স্বাধীন করতে পারতাম। কাজী উনি ইন্টারনেট কিছুদিন অফ করে দিয়ে উনি দেশের মানুষকে হত্যা করে এই লাশগুলো কি করেছে জানেন? ট্রাকে করে ভারতে পাচার করেছে। কাজে বাংলাদেশে থাকলে হয়তো মানুষ টের পাবে, এই জন্য উনি ভারতে পাচার করেছে। কারণ ভারত ওনার আপা হয়, ওনার শ্বশুর বাড়ি জানেন না আপনারা, এই জন্য উনি ভারতে পাচার করেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো যখন জান্নাতে